ডিজিটাল যুগে আসলে কি আমরা তো সবাই মোবাইল নির্ভর। মোবাইল ছাড়া আমরা এক মুহূর্ত আমরা ওইভাবে কাটাতে পারি না। তাও পাঠকরা এসে যারা সত্যি বইপ্রেমী, যারা সত্যিকার অর্থে বই পড়তে চায়, তারা এসে সত্যি বই খুঁজে নিচ্ছে এবং তাদের পছন্দের বইটাই খুঁজে নিচ্ছে। আমি যদি সারাক্ষণ ফোন দেখি, আমার রিলস বেশি দেখা হয় যেটা, কিন্তু বইয়ের মধ্যে প্রকৃত অর্থে অনেক বাস্তবসম্মত কথা, মানসম্মত কথা, আমার জীবনের জন্য যেটা দরকার আমি ওটাই খুঁজে খুঁজে বই থেকেই পাই। কালকের তুলনায় আজকে আমরা সারা ভালো পাচ্ছি। কালকে সন্ধ্যার দিকে সেলটা একটু বেশি হয়েছে, আজকে সকাল থেকেই মোটামুটি সেল যাচ্ছে। এখনও তো দিনটা বাকি আছে, রাত আছে, দেখা যায় আশা করছি ভালোই হবে সেল। রমজান ঘিরে কেমন বেচাকেনা দেখছেন? রমজান ঘিরে সকাল থেকে একটু কম থাকে, কিন্তু বিকাল দিকে বাড়তে বাড়তে আবার যখন ইফতারের সময় এসে যায় তখন একটু কম থাকে, তারপর আবার একটু বাড়ে। অনেকে শঙ্কা করেছে যে রমজান মাসে হয়তো বা কত ভালো বেচাকেনা হবে না, তো কিরকম? টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। বেচাকেনা দেখছেন? এখনো মোটামুটি বেচাকেনা হচ্ছে, মানে অনেক বেশি বলবো না, কিন্তু হ্যাঁ, তুলনামূলক ভালো। কি কি বই রেখেছেন আপনাদের এখানে? আমাদের এখানে সমরেশ মজুমদারের বই আছে, এছাড়াও হচ্ছে রক্ষী বাহিনী একটা বই আছে, ওই বইটাও জনপ্রিয়। এছাড়াও মায়ার দিগন্ত, উনকি, সমরেশ মজুমদারের, রাহাত খানের সেরা গল্প, কাদম্বিনী মৃণালিনী, এগুলো আছে। পাঠকদের কি পছন্দের বই আছে বা কি চাচ্ছে? আচ্ছা, আমরা সকাল থেকে একাকিনী বইটা অনেক বেশি বিক্রি করেছি, পাঠকরা ওটা নিচ্ছে আমাদের কাছ থেকে, উনকিও নিচ্ছে, কাগজের বউ এটা নিচ্ছে। আর আর আরেকটা বই, ওই যে সীমান্ত রক্ষী বাহিনী নিয়ে একটা বই, ওটাও নিচ্ছে পাঠকরা। গোয়েন্দা বিষয়ক বই উনি নিতে চাচ্ছেন, পাঠকদের চাহিদা কি দেখছেন? উপন্যাস বিষয়ক বেশি। এই যে ডিজিটাল মিডিয়ার যুগে এখন মানুষ সবাই মোবাইল দেখছে বা ল্যাপটপ দেখছে, সেক্ষেত্রে বই কতটুকু পড়ছে? ডিজিটাল যুগে আসলে কি আমরা তো সবাই মোবাইল নির্ভর। মোবাইল ছাড়া আমরা এক মুহূর্ত আমরা ওইভাবে কাটাতে পারি না। তাও পাঠকরা এসে যারা সত্যি বইপ্রেমী, যারা সত্যিকার অর্থে বই পড়তে চায়, তারা এসে সত্যি বই খুঁজে নিচ্ছে এবং তাদের পছন্দের বইটাই খুঁজে নিচ্ছে। পাঠক আমি বলবো সবাইকে বই পড়ার জন্য। আসলে বইতে যেটা আছে আমরা মোবাইলে ওইভাবে খুঁজে পাই না। বই আসলে কতটুকু আমাদের জীবনের জন্য প্রভাব ফেলতে পারে বা পজিটিভ প্রভাব ফেলতে পারে? ফোন দেখলে হয় কি, আমি যদি সারাক্ষণ ফোন দেখি, আমার রিলস বেশি দেখা হয় যেটা, কিন্তু বইয়ের মধ্যে প্রকৃত অর্থে অনেক বাস্তবসম্মত কথা, মানসম্মত কথা, আমার জীবনের জন্য যেটা দরকার আমি ওটাই খুঁজে খুঁজে বই থেকেই পাই। বই রিলস থেকে জ্ঞান অর্জন করা যায় নাকি বই থেকে? বই থেকে।